পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৭ থেকে ৮২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে আমি আলোচনা করব। এই পৃষ্ঠাগুলির অঙ্ক তোমরা ভালোভাবে বুঝে নাও, তাহলে পরবর্তী পৃষ্ঠাগুলির ক্ষেত্রে বোঝার কোনো অসুবিধা হবে না। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো ৭৭ নম্বর পৃষ্ঠায় কি বলেছে, একটি গোটা অর্থাৎ অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নেই। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। এরপরে দেখো, আমি অর্থাৎ তোমার কথা বলা হয়েছে। তাহলে তুমি একটি আয়তাকার কাগজ নিয়েছো, তাহলে সেই আয়তাকার কাগজটিকে এখানে দেখো কটি অংশে ভাগ করেছো, দুটি অংশ। এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে দু অংশের মধ্যে তুমি এখানে দেখো এক অংশে কি করেছো, রং করেছো লাল রং। তাহলে এটা আমরা কি বলতে পারি, তাহলে দু ভাগের এক ভাগ কি করেছি, রং করেছি। কথাই বললে, তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, তাহলে দু ভাগের এক ভাগ রং করেছি, তাহলে দু ভাগ করেছি, সেই জন্য আমরা নিচে কি লিখবো 2, আর উপরে এক ভাগ রং করেছি, তাহলে উপরে কত লিখবো 1। তাহলে কি লিখবো, 1-এর 2 অংশ রং করলাম। তাহলে এখানে লব কি হবে, তাহলে এটা একটা কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা কি বলি, লব, আর নিচের সংখ্যাটাকে আমরা কি বলি, হর। তাহলে লব কত হবে, 1 হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, লবে 1, আর হর কত, নিচে 2 আছে, তাহলে হর কত হবে 2। এরপরে দেখো অর্ণব। তাহলে এখানে অর্ণব একটি কি করেছে, আয়তাকার কাগজ নিয়েছে, সেটাকে কটি অংশে ভাগ করেছে, 1 2 3 4, 4টি অংশে ভাগ করেছে। আর কত অংশে রং করেছে, 2 অংশ রং করেছে, মানে দু ভাগে রং করেছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে যত ভাগ করবে সেই ভাগটা কোথায় লিখবো, নিচে, অর্থাৎ হরে লিখবো। তাহলে 4টি ভাগ করেছে মোট, তাহলে নিচে কত লিখবো 4। ক ভাগ রং করেছে, 2 ভাগ, তাহলে 2টা আমরা কি লিখবো উপরে। তাহলে 4 ভাগের 2 ভাগ রং করেছে, তাহলে লিখবো কি 2-এর 4 অংশ রং করলো। তাহলে এখানে লব কত হবে, উপরেরটাকে আমরা কি বলি, লব বলি। তাহলে উপরের লব কত হবে 2, হর কত হবে 4, তাহলে নিচে কত লিখবো 4। এরপরে দেখো সুপ্রিয়া। তাহলে সুপ্রিয়া একটি আয়তাকার কাগজ নিয়েছে, তাহলে আয়তাকার কাগজটিকে তাহলে এখানে ক ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6, 6 ভাগে ভাগ করেছে। ক ভাগে রং দিয়েছে, 1 2 3 ভাগে রং দিয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 3-এর 6 অংশ রং করলো। তাহলে এখানে লব কি হবে, উপরেরটাকে আমরা কি বলি, লব বলি। তাহলে এখানে লব কত হবে 3, আর হর কত হবে 6। তাহলে লব কত 3, হর কত 6। তাহলে এখানে একটু দেখে নাও, তাহলে এখানে লব 1 হর 2, আর এখানে লব 2 হর 4, আর নিচে কি আছে লব 3 হর 6। তাহলে এই যে ভগ্নাংশগুলো আছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে, লব ছোট হর বড়। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, আমিনা। তাহলে আমিনা একটা কি করেছে, আয়তাকার কাগজ নিয়েছে, সেটাকে কটি অংশে ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8, 8টি অংশে ভাগ করেছে। আর কত অংশ রং করেছে, 1 2 3 4, 4 অংশে রং করেছে। তাহলে আমরা এটা কি লিখবো, 4-এর 8 অংশ রং করলো। তাহলে এখানে লব কত হবে 4, উপরে যেটা সংখ্যাটা থাকবে 4, হর কত হবে, নিচেরটাকে আমরা হর বলি, তাহলে হর কত হবে 8। এরপরে দেখো শামীম। তাহলে শামীম একটি আয়তাকার কাগজ নিয়েছে, সেটাকে কটি অংশে ভাগ করেছে, 1 2 3 4 5, আর 5 5 কত 10। তাহলে 10 ভাগের ক ভাগ রং করেছে, 5 ভাগ। তাহলে এটাকে আমরা কি লিখবো, 5-এর 10 অংশ রং করলো। তাহলে এখানে লব কত হবে 5, তাহলে লব 5 লিখবো, হর কত হবে 10, তাহলে হর লিখবো কত 10। এরপরে দেখো চৈতালি। তাহলে চৈতালি একটি কাগজকে কত অংশে ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 অংশের মধ্যে কত অংশ রং করেছে, তাহলে 5 আর 1 6। তাহলে এটাকে আমরা কি লিখবো, 6-এর 10 অংশে রং করলো। তাহলে এখানে লব কত হবে 6, তাহলে 6 লিখবো, হর কত হবে 10, তাহলে নিচে কত লিখবো, হর সমান 10। এরপরে দেখো ডেভিড। তাহলে ডেভিড এই একটি আয়তাকার কাগজকে কত অংশ ভাগ করেছে, 1 2 3 4 5, তাহলে 5 5 10 অংশে ভাগ করেছে। আর কত অংশ রং করেছে, 1 2 3 অংশ রং করেছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে 3-এর 10 অংশ রং করলো। তাহলে এখানে লব কত হবে, তাহলে উপরে যে সংখ্যাটা থাকে, তাহলে কত আছে 3 আছে, তাহলে লব কত হবে 3, হর কত হবে 10, তাহলে হর কত লিখবো 10। তাহলে এখানেও দেখো, তাহলে এখানে আমরা যে ভগ্নাংশগুলো পেলাম, তাহলে 4-এর 8, 5-এর 10, 6-এর 10 এবং কত 3-এর 10। তাহলে এর ক্ষেত্রেও কি হচ্ছে, আমাদের লব ছোট, হর কি হচ্ছে বড়।
এরপরে পরের পৃষ্ঠাটি দেখো, 79 নম্বর পৃষ্ঠাটি দেখো। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। উপরের যে ভগ্নাংশগুলো পেলাম তাদের লব, তাহলে এখানে একটা কি বক্স আঁকা আছে, তারপরে হর লেখা আছে। তাহলে উপরের অর্থাৎ আগের দুটো পেজে তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে লবগুলো কি ছোট, হরগুলো কি বড়। তাহলে এখানে কি বড়, হর বড়। তাহলে এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব, লেস দেন চিহ্ন ব্যবহার করব। তাহলে লব লেস দেন হর, অর্থাৎ কি আমাদের হর বড় আর লব ছোট। তাই সবগুলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা আগের যে দুটো পেজে যে ভগ্নাংশগুলো দেখলাম সেগুলোকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ যার কি হবে, যেসব ভগ্নাংশের লব ছোট হর বড় হয় তাদেরকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে একটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। তাহলে আমি একটি তোমাদের প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিচ্ছি। ধরো এখানে আমি লিখলাম কত, 7/9। তাহলে এর ক্ষেত্রে দেখো লব ছোট হর বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ। এবারে একটা যদি আমি বলি উদাহরণ দিই অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে কাকে বলে, বা একটি উদাহরণ দাও। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, আমাদের লব বড় হবে হর ছোট হবে। তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে দেই 7/9-কে, তাহলে কত হবে 9/7। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, লব বড় হর ছোট, তাহলে এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো তোমাদের পরীক্ষায় পড়তে পারে 1 নম্বরের। এরপরে একটা উদাহরণ দিচ্ছি আমি কি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, তাহলে একটি কি হবে, আমি এখানে নিচে লিখছি। তাহলে একটি কি হবে, পূর্ণ সংখ্যাযুক্ত প্রকৃত ভগ্নাংশ। তাহলে সমান, তাহলে পূর্ণ সংখ্যা মানে কি, ধরো আমি 2 লিখলাম, তাহলে 2 যুক্ত প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ 7/9 আমি লিখতে পারি, বা 2/3, তোমরা যা খুশি লিখতে পারো। আমি এখানে 7/9 লিখলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, তাহলে 2 পূর্ণ 7/9, ঠিক আছে। তোমাদের 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের দুটি করে উদাহরণ দাও। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, লব ছোট হবে হর বড় হবে। এখানে 7/9 লিখলাম, আমি এর ক্ষেত্রে লিখতে পারি আরেকটি, তাহলে 2/3 লিখতে পারি, ঠিক আছে। আর অপ্রকৃত ভগ্নাংশের আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমি এখানে 5-এর কি লিখতে পারি, 3 লিখতে পারি, ঠিক আছে। আর মিশ্র ভগ্নাংশের আরেকটি আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি হবে, একটি পূর্ণ সংখ্যা হবে, তাহলে এখানে আমি 3 লিখলাম। একটি মিশ্র ভগ্নাংশ অর্থাৎ লব ছোট হর, প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব ছোট হর বড়, তাহলে এখানে আমি 1/3 লিখলাম, ঠিক আছে। এভাবে তোমাদের পরীক্ষায় যদি উদাহরণ চাই তাহলে তোমরা এভাবে লিখে নিতে পারবে। এরপরে দেখো, আমি ও অর্ণব আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। তাহলে আমি অর্থাৎ তুমি কত অংশ রং করেছিল, 1/2, সেটা লেখা আছে 1/2 অংশ। অর্ণব, অর্ণব কত করেছিল, 2/4 অংশ। আগের পেজগুলোতে তোমরা দেখে নেবে কত অংশ রং করেছিল। তাহলে অর্ণব কত করেছিল, 2/4, সেই জন্য এখানে 2/4 অংশ রং করেছি। তাহলে সমান পরিমাণ অংশ রং করেছে, সেই জন্য এখানে দেখো সমান দেওয়া আছে। কিন্তু এখানে তোমরা তাহলে 1/2 2/4 দেখলে কি মনে হচ্ছে, আলাদা আলাদা মনে হচ্ছে। কিন্তু এখানে যদি আমরা এই 2/4-কে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি করি, ভাগ করি, অর্থাৎ কাটাকাটি করি, দেখবে 1/2 হবে। দেখো 2 একে 2 আর 2 দুগুণে 4, তাহলে 1/2 হচ্ছে। সেই জন্য তোমাদের এখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে। এরপরে দেখো, অর্ণব এবং সুপ্রিয়া আয়তকার কাগজের সমান পরিমাণ অংশ রং করেছে। তাহলে অর্ণব কত করেছিল, 2/4, সেই 2/4 লেখা আছে। সুপ্রিয়া, সুপ্রিয়া কত অংশ রং করেছিল, আগের পেজটা তোমরা উল্টে দেখে নেবে। তাহলে সুপ্রিয়া কত করেছিল, 3/6, তাহলে এখানে আমরা কত লিখবো, 3/6। তাহলে এক্ষেত্রেও দেখো, তাহলে 3/6 আছে, তাহলে আলাদা মনে হচ্ছে। আমরা 3/6-কে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি, অর্থাৎ কাটাকাটি করি, কত হবে, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 1/2। আর 2/4 সমানও কি 1/2, তাহলে আমরা এটা সমান লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো, সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে, তাই তাহলে সুপ্রিয়া কত, 3/6, তাহলে আমি এখানে কত লিখবো, আমরা এখানে 3/6 অংশ সমান। আর শামীম কত রং করেছে, 5/10 অংশ, তাহলে এখানে আমরা কত লিখবো, 5/10, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে 3/6 5/10 কি আলাদা মনে হচ্ছে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি কি হবে, তাহলে 5 একে কত হবে, 5, 5 দুগুণে কত 10, তাহলে 1/2 হচ্ছে।
আর 3-6 সমান কত 1-2, তাহলে এটা আমরা কি করতে পারি সমান চিহ্ন ব্যবহার করতে পারি। এরপরে দেখো আমিনা ও শামীম সমান পরিমাণ অংশ রং করেছে তাই, তাহলে আমিনা কত রং করেছে তোমরা দেখে নেবে, তাহলে 4/8 অংশ, তাহলে এখানে আমরা কত লিখবো 4/8 সমান শামীম কত রং করেছিল 5/10, তাহলে এখানে আমরা কত লিখবো 5/10। তাহলে এখানেও দেখো, তাহলে 4 × কত 4, 4 দুগুণে কত 8, তাহলে এটা একটা যদি আমরা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি কত হবে 1/2, আর 5/10 সমান কত 1/2, তাহলে এটা আমরা সমান পরিমাণ রং করেছি, সেই জন্য এখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে। তারপরে দেখো কি লেখা আছে, তাই পেলাম, তাহলে তাই কি পেলাম দেখো 1/2 সমান কত 2/4, সেই জন্য লেখা আছে দেখো 1/2 সমান 2/4 সমান কত 2/4 সমান 3/6, তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে সমান 3/6 সমান, তাহলে 3/6 সমান কত 5/10, আবার 5/10 সমান কত 4/8, তাহলে এখানে আমরা কি লিখতে পারি সমান 4/8, আর 4/8 সমান কত লিখতে পারি 5/10। তাহলে এখানে তাহলে এই ভগ্নাংশগুলো কি সবই সমান, কারণ কি আমরা এটা যদি কাটাকাটি করি একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি আমরা কত পাই 1/2 পাই, সেই জন্য এটা কি দেওয়া আছে এখানে সব সমান, সেই জন্য এখানে লেখা আছে দেখো তাই এরা সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখানে যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোকে কি বলা হয় সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ একই ভগ্নাংশ। ঠিক আছে, আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় 1 নম্বরের পড়তে পারে। ধরো এখানে লেখা আছে ধরো 2/4, বা আমি একটা অন্য সংখ্যা দিচ্ছি যে 2/3 দিচ্ছি। ঠিক আছে, 2/3 ভগ্নাংশের দুটি সমতুল্য ভগ্নাংশের উদাহরণ দাও, তাহলে তোমরা কিভাবে বের করবে, তাহলে এখানে আমরা কি করব একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে কি করব গুণ করব। তাহলে এখানে আমরা যদি লব ও হরকে যদি একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি কি হবে, তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 2 × 3 = 6, তাহলে আমরা কত 6 লিখতে পারি। তাহলে 3 কেও আবার কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 কত হবে 9। এবারে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণে কত হবে 10, আর 5 3 কত হবে 15। তোমরা তোমাদের মতো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যাটা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটা যেন লব এবং হরকে দিয়েই গুণ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাব দুটি সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাব। আর 3টি বললে আমরা আবার 6 দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে, বা 7 দিয়ে গুণ করতে পারি। 2/3 সমতুল্য ভগ্নাংশ কি হলো 6/9 এবং 10/15। এরপরে দেখো কি বলেছে, কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি রং করেছে, তাহলে কমা দিয়ে কি লেখা আছে 6/10 > 5/10, তাহলে চৈতালি কত রং করেছে চৈতালি করেছিল কত 6/10, সেই জন্য 6/10 লেখা আছে। আর শামীম কত করেছে 5/10, তাহলে 5/10 লেখা আছে। তাহলে এখানে কে বেশি রং করেছে, তাহলে এখানে দেখো তোমরা ধরো তোমাদের পরীক্ষায় 10-এর মধ্যে একজন কত পেয়েছে 6 পেয়েছে, আর একজন 10-এর মধ্যে কত পেয়েছে 5 পেয়েছে, তাহলে কে বেশি পেয়েছে, তাহলে 6/10 যে পেয়েছে সে কি বেশি পেয়েছে, তাহলে 6/10 কার চৈতালির, তাহলে কে বেশি রং করেছে চৈতালি বেশি রং করেছে, সেই জন্য কি লেখা আছে 6/10 > কত 5/10। এরপরে দেখো ডেভিড শামীমের চেয়ে ড্যাশ অংশ রং করেছে, তাহলে কম না বেশি, ঠিক আছে, তাহলে ডেভিড কত করেছে 3/10, আর শামীম কত করেছে 5/10, তাহলে 5/10 বড় না 3/10 বড়, তাহলে 5/10, তাহলে 10-এর মধ্যে 5 পেয়েছে আর 10-এর মধ্যে 3 পেয়েছে, তাহলে কে বড় 5/10 বড়, তাহলে 5/10 কার শামীমের, আর ডেভিডের কত 3/10, আর ডেভিড কি কম পেয়েছে, তাহলে ডেভিড শামীমের চেয়ে তাহলে কম রং করেছে, তাহলে এখানে আমরা কি লিখবো কম রং করেছে। এরপরে দেখো সবচেয়ে বেশি রং করেছে কে, তাহলে সবচেয়ে বেশি রং করেছে কে তোমাদের সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে যেটা লেখা আছে 1/2, 2/4, 3/6, 4/8, 5/10, এগুলো কে কে রং করেছিল 1/2 কে রং করেছিল তুমি, আর অন্য কত করেছিল 2/4 সুপ্রিয়া, 3/6, আর আমিনা কত রং করেছিল 4/8, আর শামীম কত করেছিল 5/10, আর বাকি কে আছে চৈতালি এবং কে আছে ডেভিড, ঠিক আছে। তাহলে এখানে চৈতালি কত রং করেছে 6/10, আমি এখানে একটু লিখে বুঝিয়ে দিচ্ছি, তাহলে চৈতালি কত করেছে 6/10, আর হচ্ছে আর কে ছিল ডেভিড, ডেভিড কত 3/10, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে ডেভিড কত রং করেছে 3/10, ঠিক আছে, তোমরা এখানে লিখে নেবে। তাহলে এখানে ডেভিড শামীমের চেয়ে কম রং করেছে, তাহলে 3/10 কি কম আর 5/10 কি বেশি, তাহলে এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব লেস দেন চিহ্ন ব্যবহার করব, তাহলে 3/10 লেস দেন কত 5/10। এবারে দেখো তাহলে চৈতালি কত হচ্ছে 6/10 আর ডেভিড কত 3/10, তাহলে সবচেয়ে বেশি রং কে করেছে, তাহলে এখানে
এই ভগ্নাংশগুলো কি সবই সমান, ঠিক আছে। তাহলে 1-এর 2, 2-এর 4, 3-এর 6, 4-এর 8, 5-এর 10, তাহলে এগুলো কি সব সমান। তাহলে বাকি কে ছিল? চৈতালি আর ডেভিড। তাহলে চৈতালি 6-এর 10 আর 3-এর 10। তাহলে এখানে দেখো, তাহলে এগুলো কি হচ্ছে, তাহলে 1-এর 2 সবগুলো সমান যেহেতু, তাহলে 1-এর 2 তাহলে কি 2 ভাগের 1 ভাগ রং করেছো, অর্থাৎ অর্ধেক রং করেছো তোমরা, ঠিক আছে। আর এখানে দেখো চৈতালি কত রং করেছে দেখো, তাহলে 6-এর 10। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কি হবে দেখো, তাহলে 2 3-এ কত 6 আর 2 5-এ কত 10, ঠিক আছে। তাহলে 3-এর 5 হচ্ছে, আর এটা কার হচ্ছে? চৈতালি, ঠিক আছে। আর এখানে 3-এর 10 কে করেছে? ডেভিড। তাহলে এটা দেখো কাটাকাটি যাবে না, তাহলে 3-এর 10। তাহলে এখানে দেখো তাহলে কত পাচ্ছি? 3-এর 5 পাচ্ছি। তাহলে 5-এর হাফ কত? 2.5, অর্থাৎ আড়াই। তাহলে আড়াইয়ের থেকে কত 3 বেশি, তাহলে কি অর্ধেকের বেশি রং করেছে। আর এখানে 3-এর 10, তাহলে 10-এর অর্ধেক কত? 5। তাহলে 5-এর থেকে কম রং করেছে, তাহলে কি অর্ধেকের কম রং করেছে, আর এ কি অর্ধেকের বেশি রং করেছে। আর তোমরা সবাই যে 5 জন ছিল তোমরা কি করেছো? অর্ধেক রং করেছো। তাহলে কে বেশি রং করেছে? চৈতালি বেশি রং করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? সবচেয়ে বেশি রং করেছে কে? চৈতালি, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, সবচেয়ে কম রং করেছে। তাহলে সবচেয়ে কম রং করেছে কে? তোমরা কি অর্ধেক করেছো তোমরা 5 জন। আর এখানে চৈতালি কি বেশি। আর এখানে ডেভিড কি করেছে? 3-এর 10, অর্থাৎ কি 10-এর হাফ কত? 5। তাহলে অর্ধেকের কি কম করেছে, তাহলে এখানে ডেভিড কি করেছে? কম রং করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? সবচেয়ে কম রং করেছে কে? ডেভিড, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে সমান পরিমাণ রং করেছে। তাহলে সমান পরিমাণ রং করেছো কতজন? তাহলে তোমরা 5 জন রং করেছো। তাহলে এখানে আমরা কি লিখবো? সমান পরিমাণ রং করেছে 5 জন, ঠিক আছে। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে? 5-এর 10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করি। তাহলে এখানে ছোট আকারে প্রকাশ করলে কত হবে? 1-এর 2, কারণ আমরা এই 5-এর 10কে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে কত হবে? 1-এর 2ই হবে। এরপরে দেখো 4-এর 8 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করি। তাহলে এখানে 4-এর 8কে আমরা যদি একটি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে কত? 1-এর 2 হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 1-এর 2। এরপরে দেখো 2-এর 4 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করি। তাহলে এখানে কি হবে দেখো, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1-এর 2 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1-এর 2। এরপরে দেখো, এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই ও সবচেয়ে ছোট আকার খুঁজি, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটি আয়তকার কাগজ আছে, সেটাকে কটি ভাগে ভাগ করেছে? 1 2 3টি ভাগে ভাগ করেছে। আর কটি ভাগে রং করেছে? একটি ভাগে। তাই এটাকে আমরা কি লিখবো? 1-এর 3 অংশে লাল রং দিয়েছে বলে লাল লেখা আছে, ঠিক আছে। এরপরে দেখো আয়তকার আয়তকার কাগজকে এখানে কটি অংশে ভাগ করেছে? 1 2 3 4 5 6, 6টি ভাগে ভাগ করেছে। ক ভাগে রং দিয়েছে? 2 ভাগে। তাহলে এটা আমরা কি লিখবো? তাহলে 2-এর 6 অংশে নীল রং, ঠিক আছে। এরপরে দেখো আয়তকার কাগজকে এখানে কটি ভাগে ভাগ করেছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি ভাগে ভাগ করেছে। আর 3 ভাগে হলুদ রং দিয়েছে। তাহলে আমরা এটা কি লিখবো? 3-এর 9 অংশে হলুদ। এরপরে দেখো, এরপরে একটি কাগজকে কত ভাগে ভাগ করেছে? 1 2 3 4 5 6 7 8 9, আর 9 9 18। তাহলে 18 ভাগের মধ্যে ক ভাগ রং করেছে? 3 3 6 ভাগ। তাহলে আমরা কত লিখবো? 6-এর 18। তাহলে এখানে একটু দেখে নাও তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে 1-এর 3 আছে। তাহলে এখানে 2-এর 6 কি আমরা যদি কাটাকাটি করি কি হবে? তাহলে 2 একে 2, 2 3-এ কত 6, তাহলে 1-এর 3 হচ্ছে। এখানে 3-এর 9 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে 3 একে 3, 3 3-কে 9, তাহলে 1-এর কত হবে? 3। এখানে 6-এর 18 আছে, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি কি হবে? তাহলে 6 একে 6, 6 3-এ 18, তাহলে 6 একে 6, 6 3-এ 18। তাহলে এক্ষেত্রে দেখো সবগুলোতে আমরা কি পাচ্ছি? 1-এর 3 পাচ্ছি। তাহলে এগুলো আমরা কি বলতে পারি? তাহলে 1-এর 3 সমান 2-এর 6 সমান 3-এর 9 সমান কত লিখতে পারি? 6-এর 18 লিখতে পারি। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো, যাই পেলাম তাহলে সেটাই আমি এখানে যেটা বলেছিলাম আগের পেজে সেটাই আমরা এখানে লিখে নেব। তাহলে কি লিখবো? 1-এর 3 সমান 2-এর 6 সমান 3-এর 9 সমান কত লিখবো? 6-এর 18, ঠিক আছে। তাহলে 6-এর 18 সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকার, অর্থাৎ ছোট লঘিষ্ঠ আকারটা কি হবে? তাহলে 1-এর 3ই হবে, সেই জন্য এখানে দেখো 1-এর 3 লেখা আছে। এরপরে দেখো
তাহলে বড় কি ছিল, 6 এর 18 ছিল, তাহলে 6 এর 18 থেকে আমরা ছোট কি করে পাবো? তাহলে এখানে দেখো, তাহলে 6কে আমরা কি লিখতে পারি, 6 গুণিতক 1 লিখতে পারি, সেটা লেখা আছে 6 গুণিতক 1। আর 18কে কি লিখতে পারি, 6 গুণিতক 3 লিখতে পারি, মানে 6 3 18, সেই জন্য এখানে 6 গুণিতক 3 লেখা আছে। তাহলে আমরা এখানে উপরের 6 আর নিচের 6 কেটে দিলে কি থাকছে, 1 এর 3 থাকলো, সেই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে কি লেখা আছে, 1 এর 3 লেখা আছে। এরপরে দেখো, তাহলে এখানে 3 এর 9 আছে, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে কি দেওয়া আছে, বক্স করা আছে গুণিতক 1, আর নিচে বক্স করা আছে গুণিতক 3। তাহলে এখানে 3 সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে দেখো, তাহলে গুণিতক 1, তাহলে 3 আর 1 একই নয়, তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে 3 পাবো, 3 গুণ করলে, তাহলে আমরা এটা কি বলতে পারি, 3 গুণিতক 1। আর এখানে 9 আছে, তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে 9 পাবো, 3 গুণ করলে, তাহলে এখানে কি লিখবো 3, তাহলে 3 3 9, 3 একে 3, তাহলে এইটা আমরা যে লিখলাম ঠিকই লিখলাম। তাহলে এরপর আমরা কি করবো, 3 3 কেটে দিলে কত থাকলো, 1 এর 3, সেই জন্য এখানে দেখো 1 এর 3 লেখা আছে। এরপরে দেখো, তাহলে 2 এর 6 আছে, তাহলে এখানে গুণিতক 1 দেওয়া আছে, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়, তাহলে এখানে আমরা 2 লিখবো। আর 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 6 হয়, তাহলে এখানে আমরা 2 লিখবো। তাহলে 2 2 কেটে দিচ্ছি, একই আছে, তাহলে আমাদের কত থাকলো, 1 এর 3 থাকলো, সমান আমরা কি লিখবো, 1 এর 3। তাহলে এটা থেকে তোমরা কি বুঝতে পারলে দেখো, এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকার পাওয়া যায়। তাহলে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বলেছে, গসাগু, তাহলে এখানে 3 আর 9 আছে, তাহলে 3 আর 9, 3 আর 9 এর গসাগু বের করলে কি হবে, তাহলে দেখো 3 একে 3, 3 3 কত 9, তাহলে গসাগু কত 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, তার লঘিষ্ঠ আকারে পাবো, অর্থাৎ দেখো 3 একে 3, 3 3 9, তাহলে 1 এর 3 হচ্ছে, ঠিক আছে। এখানে 2 এর 6 আছে, তাহলে 2 এর 6, তাহলে 2 একে 2, 2 3 কত 6, তাহলে এখানে গসাগু কত 2, তাহলে এখানে দেখো 2 একে 2, 2 3 6, তাহলে কত 1 এর 3 হচ্ছে। তাহলে আমরা যে ভগ্নাংশের লব ও হরের গসাগু দিয়ে যদি ভাগ করি ভগ্নাংশটিকে, তাহলে আমরা কি পেয়ে যাব, লঘিষ্ঠ আকারে পেয়ে যাব। এরপরে দেখো, এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশের চেষ্টা করি। তাহলে এখানে দেখো একটি বৃত্ত আছে, তাহলে বৃত্তটিকে দেখো ক ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8, 8 ভাগে ভাগ করেছে। আর ক ভাগে দেখো তোমাদের একটা মার্জিন করা আছে 4 ভাগে, তাহলে এখানে কি লিখবো, 4 এর 8, ঠিক আছে। তাহলে 4 এর 8 অংশ সমান আমরা কি লিখতে পারি, তাহলে 4 একে 4 আর 4 দুগুণে 8, সেই জন্য লেখা আছে দেখো 4 গুণিতক 1 আর 4 গুণিতক 2, বা 4 8 এর গসাগু কত 4ই হয়, সেই জন্য এখানে 4 লেখা আছে। তাহলে 4 4 আমরা কেটে দেবো, তাহলে কি থাকলো 1 এর 2, সেই জন্য দেখো 1 এর 2 লেখা আছে। তাহলে 4 এর 8 এর লঘিষ্ঠ অংশ কি হলো, মানে ভগ্নাংশ কি হলো, 1 এর 2। এরপরে দেখো, তাহলে এখানে একটি বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটিকে দেখো ক ভাগে ভাগ করেছে, 4 ভাগে, 1 2 3 4, আর ক ভাগে মার্জিন করা আছে 2 ভাগে, তাহলে আমরা কি লিখবো 2 এর 4, তাহলে আমরা কি লিখতে পারি সমান চিহ্ন দিয়ে, তাহলে 2 গুণিতক 1, আর 4 কে কি লিখতে পারি 2 দুগুণে 4, অর্থাৎ 2 আর 4 এর গসাগু লিখবো। তাহলে গসাগু কত 2, সেই জন্য 2 গুণিতক 1 আর 2 গুণিতক 2, তাহলে 2 2 কেটে দিলে কত হচ্ছে 1 এর 2 অংশ। আর এখানে দেখো, তাহলে একটি বৃত্তকে কটি অংশে ভাগ করেছে, দুটি অংশ, দুটি অংশে ভাগ করেছে, আর একটিতে কি মার্জিন করা আছে, তাহলে কত হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তাহলে 1 এর 2 অংশ। তাহলে এখানে দেখো সবগুলোতে কি হচ্ছে 1 এর 2 অংশই হচ্ছে। এরপরে তোমরা 82 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে আগের পেজে আমরা কি বললাম, তাহলে লব এবং হরের গসাগু দিয়ে আমরা যদি সংখ্যাটিকে ভাগ করি, তাহলে অর্থাৎ কাটাকাটি করি, তাহলে আমরা কি পেয়ে যাব, লঘিষ্ঠ আকারে পেয়ে যাব। তাহলে এখানে দেখো 8 এর 20 আছে, তাহলে 8 এর 20, তাহলে তোমরা মুখে মুখে বলতে পারবে গসাগু কত 4 হবে, তাহলে কত কিভাবে বার করবে দেখো, তাহলে কত 2 4 এ 8, আর 2 5 2 10 এ 20, আবার কত দিয়ে দেবো 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, 2 5 এ 10, ঠিক আছে। তাহলে এখানে তাহলে গসাগু কত হচ্ছে, সামনের দুটি সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাবো, তাহলে 2 দুগুণে কত 4, গসাগু কত 4, তাহলে আমরা 4 দিয়ে যদি এই সংখ্যাটাকে কাটাকাটি করি, মানে এই ভগ্নাংশটিকে, তাহলে আমরা কি পেয়ে যাবো, লঘিষ্ঠ আকারে পেয়ে যাব। তাহলে 4 দুগুণে 8, আর 4 5 এ কত 20, তাহলে 2 এর 5, দেখো এখানে আমার 2 এর 5 হয়েছে। তাহলে তোমাদের এটা ভেঙে ভেঙে তোমাদের দেখিয়েছে। তাহলে 8 এর 20 হচ্ছে তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে 2 এর 5। এখানে দেখো তোমাদের কি ভগ্নাংশ দেওয়া আছে 16/40, তাহলে এখানে 16 আর 40 এর গসাগু কত হবে 8 হবে, তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে কত হবে দেখো 8 দুগুণে 16, 8 5 এ 40, তাহলে 2 এর 5 হচ্ছে, সেই জন্য এখানে দেখো আমাদের 2 এর 5 বেরিয়েছে।
তাহলে এখানেও দেখো তাই 2 এর 5ই হবে, তোমাদের ভেঙে ভেঙে দেখিয়েছে। তাহলে 16/40 লঘিষ্ঠ আকার কত হবে? 2 এর 5 হবে। এরপরে দেখো, তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে কি করি? আমরা ভাগ করি। তাহলে এখানে আমরা কি লিখব? ভাগ করি, তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। ঠিক আছে। এরপরে দেখো 25/100, তাহলে এখানে আমরা কি করতে পারি? সরাসরি লিখতে পারি। তাহলে 25 একে 25, 25 4 কত? 100। তাহলে 1 এর কত হবে? 4 হবে। কত হবে? 1 এর 4। তোমাদের এটা ভেঙে তোমাদের দেখিয়েছে। তাহলে এখানে দেখো 25কে আমরা কি লিখতে পারি? তাহলে 5 গুণিতক 5 লিখতে পারি। আর 100কে কি লিখতে পারি? 20 5 100 হয়, তাহলে 5 গুণিতক 20 লিখতে পারি। তাহলে 5 5 কেটে দিচ্ছি, তাহলে কত থাকলো? 5 এর 20। তাহলে এখানে আমরা 5 এর 20 লিখবো। তাহলে 5কে আমরা কি লিখতে পারি? তাহলে 5 গুণিতক 1 লিখতে পারি। আর 20কে কি লিখতে পারি? 5 4 20 লিখতে পারি। তাহলে কি লিখবো? 5 গুণিতক 4, আর এখানে কি লিখবো? 5 গুণিতক 1। তাহলে 5 5 কেটে দিচ্ছি, তাহলে কত থাকলো? 1 এর 4। তাহলে 1 এর 4 হয়ে গেল। ঠিক আছে। অতটা করার দরকার নেই, তোমাদের পরীক্ষায় থাকলে তোমরা সরাসরিও করতে পারো, তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের এটা দেওয়া আছে। এবারে দেখো 35 বাই কত আছে? 40। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে 7 5 কত? 35, আর 40 আছে, তাহলে কত? 8 5 40। তাহলে এখানে 5, এখানে একটু 5টা তোমরা আগে লিখবে, ঠিক আছে, সামনে লিখবে। তাহলে 5 গুণিতক 7 সমান 35 হবে, বা এটা এভাবেও লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে 5 5 আমরা কেটে দিলাম, তাহলে কি থাকলো? 7 বাই কি থাকলো? 8 থাকলো। তাহলে এখানে আমরা কি লিখবো? 7/8। মানে লঘিষ্ঠ আকার কি হয়ে গেল? 7/8। এরপরে দেখো 49 বাই কত আছে? 48 আছে। তাহলে 49কে আমরা কি লিখতে পারি? তাহলে 7 7 49 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 7 গুণিতক 14। 7 গুণিতক 14 সমান কত? 98। 14 7 98। তাহলে আমরা 7 7 কেটে দিচ্ছি, তাহলে কি থাকলো? 7/14। তাহলে 7 বাই কত লিখবো? 14। তাহলে 7/14কে আমরা কি লিখতে পারি? তাহলে 7 একে 7, তাহলে 7 গুণিতক কি লিখতে পারি? 1 লিখতে পারি। আর 14 আছে, তাহলে কি লিখতে পারি? 7 গুণিতক 2 লিখতে পারি। তাহলে 7 গুণিতক এখানে 8 আছে, তাহলে এখানে 2 হবে। তাহলে 7 2 14 হবে। ঠিক আছে। 7 8 56 বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? 7 একে 7 কেটে দিলাম, তাহলে 1 এর 2 থাকলো। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 এর 2। তাহলে 49 এবং 98 এর লঘিষ্ঠ আকার কি হলো? 1 এর 2। এরপরে দেখো, এবার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে অন্য কি কি ভগ্নাংশ পেতে পারি দেখি। তাহলে লঘিষ্ঠ আকার থেকে তোমরা কি কি ভগ্নাংশ পেতে পারো সেটা তোমাদের এখানে দেখিয়েছি, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ কি কি পেতে পারো তোমরা সেটা এখানে বুঝবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পেয়েছি 1 এর 2। তাহলে 1 এর 2 থেকে এটা কি? লঘিষ্ঠ আকার, সব থেকে ছোট। তাহলে এটা থেকে আমরা কি কি ভগ্নাংশ পেতে পারি? তাহলে আমরা কি কি ভগ্নাংশ পেতে পারি? এখানে আমরা এই ভগ্নাংশের লব এবং হরকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? অনেকগুলো ভগ্নাংশ পাবো। ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 এর 2 সমান কত লেখা আছে? 2 এর 4। তাহলে 1কে আমরা যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 1 2 এর 2। আর তাহলে কি হরকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 কত হবে? 4। তাহলে 2 এর 4। তাহলে 1 এর 2 থেকে আমরা কি পেলাম? 2 এর 4। এরপরে দেখো এখানে কত? 4 এর 8 আছে। তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়? তাহলে 1 4 4 হয়। তাহলে 1 গুণিতক 4। তাহলে আমরা হরকেও কি করব? 4 দিয়ে গুণ করব। তাহলে 4 2 8 সমান। তাহলে এখানে দেখো 1 5 5, তাহলে 5 দিয়ে 2 কে গুণ করব। তাহলে 5 2 10। তাহলে এখানে 1 এর 2 সমান 2 এর 4 সমান 4 এর 8 সমান কত? 5 এর 10। অর্থাৎ এই ভগ্নাংশগুলো যেমন সমান বা এদেরকে এবং আমরা কি বলতে পারি? সমতুল্য ভগ্নাংশ বলতে পারি। অতএব 1 এর 2 সমান, তাহলে এখানে 1 এর 2 সমান কত? 2 এর 4 ছিল। ঠিক আছে। আমি তোমাদের মুখে বলে দিয়েছিলাম, তাহলে এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছে। তাহলে এখানে 2 ছিল, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। সেই জন্য এখানে দেখো 1 গুণিতক 2, আর এখানে হরে কত ছিল? 2 ছিল, তাহলে 2 গুণিতক 2, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে তোমাদের গুণ করতে হবে। তাহলে 2 একে 2 আর 2 2 4। এবার 1 এর 2 সমান কত? 4 এর 8 ছিল, তাহলে এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণিতক 4, তাহলে 2 গুণিতক কত লিখবো? এখানে 4, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 4 4, 2 4 8। ঠিক আছে। তাহলে এটা আমাদের কত? 5 এর 10। তাহলে কি লিখবো আমরা? তাহলে 1 গুণিতক 5 আর 2 গুণিতক 5 সমান কত হবে? 5 এর 10 হবে। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? সমতুল্য ভগ্নাংশ পেতে পারি। তাহলে এখান থেকে তোমরা কি জানলে? ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে তাহলে কি করতে হবে? গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেই ভগ্নাংশটি কি থাকবে? একই থাকবে। আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।